অনেকের মনে হতে পারে ইসলাম কি কর্কশ ধর্ম, ইসলাম কি অনেক কঠিন? না, ইসলাম কর্কশ না, ইসলাম কঠিন না, ইসলাম বিনোদনকে পছন্দ করে। কিন্তু এখন যেভাবে বিনোদন দেওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে ইসলামী বিধিবিধান অমান্য করে বিনোদন, এটা তো ইসলাম অনুমোদন করবে না। দেখেন, যখন খেলা হয়, যারা খেলে, যারা খেলা দেখে, তারা তো আল্লাহর বিধানের প্রতি উদাসীন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। যখন নামাজ হবে, নামাজের দিকে তোমরা তাদেরকে ডাকবে, তারা নামাজকে একটা খেল তামাশার পাত্র বানিয়ে নেবে, এবং তারা এমন জাতি, তারা আসলে বুঝে না। সম্মানিত বন্ধুগণ, ইসলামে বিনোদনের অবকাশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করতেন, রাসূলের স্ত্রী রাসূলের সঙ্গে খেলা দেখেছেন, সাহাবীরা খেলা করেছেন, কিন্তু সেখানে তো কোনো অশ্লীলতা ছিল না, সেখানে মদ্যপান ছিল না। আমি দুই একটা সাধারণ উদাহরণ দিয়ে শেষ করব। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ধর্মের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের ধর্মের ভিতরে কোনো বক্রতা সৃষ্টি করেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজতা ইচ্ছা করেছেন, তোমাদের জন্য কঠিনতা আল্লাহ তাআলা চাননি। মানুষের মন মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, এটাকে সুন্দর পরিশুদ্ধ করতে হয়। রাসূল বলেছেন, রাউবিহুল কুলুব সাআতান ফাসাআতান। মাঝে মধ্যে তোমার অন্তরকে একটু বিনোদন দাও, এটাকে একটু সন্তুষ্ট করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কলবু ইয়ামাল্লু কামা তামাল্লুল আবদান ফাতলুবু লাহা তরাইকুল হিকমা। তো মানুষের দেহ যেমন অশান্ত হয়ে যায়, মানুষের দেহ যেমন ক্লান্ত হয়ে যায়, তার অন্তরটাও ক্লান্ত হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাঝে মধ্যে হিকমতের পন্থা অবলম্বন করো। তো ইসলাম বিনোদনকে নিষেধ করে নাই ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাই বোনেরা, ভালো করে শুনে রাখবেন। ইসলাম বিনোদনকে নিষেধ করেন। আপনি খেলাধুলা করেন, আপনি ফুটবল খেলেন, ফুটবল খেলা দেখেন, কিন্তু এমন খেলা যারা শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে না, এটার জন্য আপনারা উদ্যোগ নেন, আপনারা খেলাধুলা করেন, আপনারা ব্যবস্থাপনা করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ নিষেধ করবে না। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একবার হেঁটে যাচ্ছিলেন, তো মসজিদের সামনে কিছু হাবশী লোকজন খেলাধুলা করছিল বর্ষা নিয়ে। রাসূলকে দেখে তারা লজ্জায় সরে যেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযু ইয়া বনি আরফাদাতা হাত্তা তা'লামাল ইয়াহুদু ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফুসহা। বললেন, তোমরা সরে যেও না, তোমরা খেলাধুলা করো, এমনকি ইহুদি নাসারা যারা আছে তারা দেখবে যে নিশ্চয় আমাদের ধর্মের ভিতরে প্রশস্ততা আছে। অন্য এক বর্ণনা এসেছে, ইলহাউ ওয়াল আবু, তোমরা খেলাধুলা করো, তোমরা আনন্দ করো। ফাইন্নি আক্রাহু আইয়ুরা ফি দীনিকুম গিলজা। কারণ আমি পছন্দ করি আমাদের ধর্মের ভিতরে কোনো কঠোরতা আরোপ করা হোক। তো এই কঠোরতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলা দেখেছেন, তার ভিতরে তো অশ্লীলতা ছিল না, সেখানে যৌনতা ছিল না, সেখানে মদ্যপান ছিল না। কিন্তু আপনি একটু এটাকে বর্তমান সময়ের খেলাকে মিলিয়ে দেখেন, ইসলামের যে খেলাধুলার বিধান আছে এর সঙ্গে এর কোনো মিল নেই। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা খেলাধুলা করবেন, ফুটবল ক্রিকেট টাইম মেনটেন করে, এবং সেখানে যাতে যৌনতা না হয়, সেখানে যাতে অশ্লীলতা না হয়, মদ্যপান না হয়, জুয়া না হয়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খেলা অবশ্যই অবশ্যই বৈধ। এবং এটা করা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য, কারণ একজন শক্তিশালী যুবক একজন দুর্বল থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয়। সম্মানিত বন্ধুগণ, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে সাহাবীরা খেলছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের কাছে গেলে রাসূল আমাকে চাদর দিয়ে ঢেকে রাখলেন, আমি রাসূলের কাঁধ কান এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে খেলা দেখলাম ওই সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আমি পরিতৃপ্ত না হলাম। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন পছন্দ করতেন, খেলাধুলা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে একবার বের হলেন। বের হওয়ার পরে বললেন, আসো আমরা আজকে দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করলাম, আমি জিতে গেলাম। পরবর্তী আরেকদিন রাসূল বললেন, আসো আমরা আজকেও দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা করলাম, তো আমি একটু মোটা হয়ে যাওয়ার কারণে, আমার শরীরে একটু মাংস বেড়ে যাওয়ার কারণে আমি দৌড়ে রাসূলের সঙ্গে পারলাম না। রাসূল বললেন, আজ আমি জিতেছি, এটা আগের দিনের বদলা। তো হাসি খুশি মনোভাব, প্রফুল্ল থাকা, উদ্যম থাকা, এটা ইসলামের একটা সৌন্দর্য। কিন্তু এই হাসি খুশি বিনোদন প্রফুল্লতার মধ্য দিয়ে বা এগুলোকে কেন্দ্র করে অশ্লীলতা, মদ্যপান, জুয়া, মানব পাচারকে প্রমোট করা হবে, এটা ইসলাম কখনোই সমর্থন করবে না। প্রিয় যুবক ভাই বোনেরা, সচেতন হও, তুমি একটু বোঝো তুমি কার পিছনে দৌড়াচ্ছ। তোমরা খেলাধুলা করো, কোনো নিষেধ নেই, তবে তোমরা এমন খেলাধুলা করো যাতে করে সেটা অশ্লীলতার পর্যায়ে চলে না যায়।
যাতে সেখানে মদ্যপান না হয়, যাতে সেখানে ব্যভিচার না হয়। তোমরা তেমন খেলাধুলা করো, আয়োজন করো, ইনশাল্লাহ সবাই দেখবে, তোমরা খেলবে, কোনো নিষেধ হবে না। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়।